প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা যেটা রয়েছে তার ফলে আপনারা প্রত্যেক বছরে পেয়ে যান 6,000 টাকা। কিন্তু প্রধানমন্ত্রীর নতুন একটি স্কিম বা প্রকল্প নিয়ে আসা হয়েছে, যেখানে আপনি প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন। একদম সঠিক শুনেছেন, প্রতি মাসেই পাবেন কিন্তু 3,000 টাকা, অর্থাৎ 12 মাসে আপনি কিন্তু পাবেন 36,000 টাকা। এবং এই যে নতুন প্রকল্প, এই নতুন প্রকল্পের নাম কি, কিভাবে আপনি আবেদন করবেন এবং আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগবে, সেটাকে নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে কৃষকদের প্রবীণ বয়সের কথা মাথায় রেখে মোদী সরকার এনেছে এই স্কিম। এর মাধ্যমে প্রবীণ কৃষকরা পাবেন 3,000 টাকা পেনশন। জানেন কারা পাবে এই টাকা বা কী বিশেষ সুবিধা রয়েছে এই সরকারি স্কিমে? তো চলুন দেখে নেওয়া যাক। কারা পাবে মাসে 3,000 টাকা? 2019-এ কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা নিয়ে আসে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বার্ধক্য সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে এই প্রকল্প শুরু করা হয়। 60 বছর বা তার বেশি বয়সী কৃষকদের প্রতি মাসে ন্যূনতম 3,000 টাকা পেনশনের নিশ্চয়তা দেয় এই যোজনা। কোনো কৃষকের মৃত্যু হলে সেই পরিবার পেনশন হিসাবে 50% কিন্তু পেয়ে যাবে। এই পেনশন স্কিমটি 18 থেকে 40 বছর বয়সী ব্যক্তিদের জন্য কিন্তু প্রযোজ্য। কিভাবে এই স্কিমের সুবিধা আপনি নিতে পারবেন, তো চলুন দেখে নেওয়া যাক। এই প্রকল্পের সুবিধা নিতে যোগ্য কৃষকদের একটি পেনশন তহবিলে সাবস্ক্রাইব বা নাম কিন্তু আপনাকে করতে হবে। সেই ক্ষেত্রে মাঝ বয়স 29 বছর বয়সে প্রতি মাসে 1,000 টাকা করে রাখতে হবে কৃষকদের, বা আপনি 18 বছর থেকেও চাইলে টাকা জমা করতে পারেন। কেন্দ্রীয় সরকার এই টাকা জীবন বীমা কর্পোরেটের দ্বারা পরিচালিত একটি পেনশন তহবিলে জমা করবে এবং বর্তমানে 19,47,588 জন কৃষক প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় কিন্তু নাম লিখিয়েছে। কিভাবে আবেদন করবেন দেখুন। প্রথমে কৃষকদের বলা হচ্ছে যে আপনাদের কাছে যে কমন সার্ভিস সেন্টার রয়েছে সেখানে যেতে, তালিকাভুক্ত যে সমস্তগুলি আপনাকে নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইএফএসসি কোড সহ যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এছাড়াও কিন্তু আধার কার্ড লাগবে এবং জন্ম যে সার্টিফিকেট যদি থাকে তাহলে ভালো, আধার কার্ড আপনাকে নিয়ে যেতে হবে। গ্রাম পর্যায়ের অফিস থেকে প্রথমে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে, যার মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এবং ঠিকানা দিতে হবে। সেই ক্ষেত্রে সিস্টেমে গ্রাহকের বয়সের উপর ভিত্তি করে মাসিক টাকার কিন্তু পেনশন গণনা হবে। অর্থাৎ আপনার ধরুন বয়স 18 বছর, তাহলে আপনার যে কিস্তির টাকা সেটা কিন্তু অনেক কম হবে। আর ধরুন আপনার বয়স 30 বছর, সেক্ষেত্রে কিস্তির টাকা কিন্তু বেশি হবে, কারণ 18 থেকে 40 বছর বয়সের মধ্যে কিন্তু আপনি এটা আবেদন করতে পারবেন। সেহেতু যত বয়স কম হবে তত কিস্তির টাকা কম হবে, যত বয়স বেশি হবে তত কিস্তির টাকা কিন্তু বেশি হবে। তো এই পর্বে আপনি আপনার নাম সহ অটো ডেবিট যে মন্ডেট ফর্মটি ফিল আপ করবেন এবং আপনি সেখানে সই করে দেবেন, এবং শেষে আপনি শেষ পর্বে একটি অন্যান্য কিষাণ যে পেনশন অ্যাকাউন্ট সেটা তৈরি হবে এবং প্রত্যেক মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু একটি নির্দিষ্ট অঙ্কের টাকা কাটা হবে। তারপর কিন্তু 40 বছর বয়স পর্যন্ত আপনি সেই টাকা জমা করবেন এবং 60 বছর বয়স থেকে আপনি 3,000 টাকা করে কিন্তু প্রত্যেক মাসে পেনশন পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন। পরবর্তীকালে কিভাবে আবেদন করতে হয় সেই নিয়ে যদি আলাদা করে ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পরবর্তীকালে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।